come in, sir? Yes, come in. Thank you, sir. Sir, এই যে আমার সার্টিফিকেট। আরে রাখো তোমার সার্টিফিকেট। তোমার যে বডি ফিগার সার্টিফিকেটের কি দরকার আছে বলো? এগুলোর কোনো প্রয়োজন হয় না। স্যার, কি বলতাছেন এগুলা? সার্টিফিকেটের কোনো প্রয়োজন নাই মানে? হ্যাঁ, আমি ঠিকই বলতে আছি। তোমার যে বডি ফিগার, তোমার চাকরি 100-তে 100 কনফার্ম। স্যার, কি বলতাছেন এগুলা? বডি ফিগার সুন্দর থাকলে চাকরি কনফার্ম? স্যার, কি করতেছেন এগুলা? আরে কি করতেছি তুমি বুঝো না? স্যার, হাত ছাড়েন, প্লিজ হাত ছাড়েন। আরে শোনো, আমি যার হাতে একবার ধরি সহজ আর আমি ছাড়ি না, বুঝতে পারছো তুমি? আচ্ছা, তোমার কি চাকরির প্রয়োজন নেই বলো? অবশ্যই আমার চাকরির প্রয়োজন আছে বিধায় তো আমি এখানে ইন্টারভিউ দিতে আসছি। আরে আমার এখানে আমি একটা পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট নিয়োগ দিয়েছি। তোমার যে বডি ফিগার, তুমি একদম পারফেক্ট। স্যার, কি বলতাছেন এগুলা? আরে শোনো, এখানে বসো 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 বসো। শোনো, তুমি শুধু শুধু রাগ করতেছো কেন? আমার এখানে তুমি চাকরি করলে তুমি যে সুযোগ সুবিধা পাবে, অন্য কোনো কোম্পানিতে তোমাকে এই সুযোগ সুবিধা দিবে না। আর তোমার এখানে কোনো পরিশ্রমের কাজ করতে হবে না। স্যার, আপনার কথার আগাগোড়া আমি কোনো কিছু বুঝতাছি না। আমি এখানে চাকরি করব, মাস শেষে স্যালারি নিব, অথচ আমার কোনো পরিশ্রম করতে হবে না। এই কথার মানে তো আমি বুঝলাম না। আরে তুমি শোনো, আমি তো তোমাকে বললাম আমার একটা পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট লাগবে, আর তুমি আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট থাকবে। তুমি মাঝে মাঝে আমার কাছে থাকবে সব সময়, আর মাঝে মাঝে আমাকে সময় দিবে। আর হইলো কি জানো তুমি, সপ্তাহে একদিন আমার সঙ্গে কক্সবাজার যাবে। স্যার, কি বলতেছেন এগুলা? প্রত্যেক সপ্তাহে আপনার সাথে কক্সবাজার যেতে হবে মানে? হ্যাঁ, আমি ঠিকই বলতেছি। তুমি আর আমি একটু রিল্যাক্স হওয়ার জন্য প্রতি সপ্তাহে একবার সমুদ্র সৈকতে যাব, বুঝতে পারছো? স্যার, আমার এই ধরনের চাকরির কোনো প্রয়োজন নেই। আরে শোনো, এখানে বসো বসো। তুমি তো শুনলেই না আমার এখানে চাকরি করলে তুমি কি কি ফ্যাসিলিটি পাবে। প্রথমত তুমি 1 লাখ টাকা স্যালারি পাবে। দ্বিতীয়ত তুমি যদি আমার সঙ্গে কক্সবাজার যাও, তুমি একটা আইফোন 70 প্রো ম্যাক্স পাবে। তারপরে হইলো গিয়ে তোমাকে আমি একটা সুন্দর একটা গাড়ি গিফট করবো। তারপরে তোমার জন্য একটা ফ্লাইট বুকিং করে দিব, তোমার নামে আমি করে দিব। আরে শোনো, আমি বেশি বেশি করতেছি না। তোমার যে বডি ফিগার, শুনছে কি কক্সবাজারের ফিল্ডে এখানে আমি নিয়ে নিই। দাঁড়াও। এই জানোয়ার, আমি এই জায়গায় চাকরির ইন্টারভিউ দিতেছি, তোর লগে নষ্টামি করতে আহি নাই কেন? হ্যাঁ, তুই তুই আমারে কি প্রস্তাব দেস আর তোর লগে সপ্তাহে একদিন করে আমি কক্সবাজারে যাবো ঘুরতে? আমি হ্যাঁ, কি কলার ছাড়ো? কে তোর কলার সারমুখে লিগা? তোর কলার সারমুখে লিগা? এই তুই আমারে যে কথাগুলা কইছিস, তোর ঘরে কি মা বোন নাই? হ্যাঁ, শুনো, তোমার জব লাগবে না। তোর এই চাকরি দরকার পড়লে আমি করবো না। সারা জীবন ভিক্ষা করে খামো, তারপরে তোর মতন অমানুষের কোম্পানিতে আমি চাকরি করবো না। আমার বাবা মা আমারে খুব কষ্ট করে অনেক বড় করছে, বুঝছস? খালি একটা ভালো চাকরির লেগা। হ্যাঁ, আর তোর এখানে আমি আইছি ইন্টারভিউ দিতে, আর তুই কি বলতাছস যে প্রত্যেক সপ্তাহে তোর লগে আমি যাবো সমুদ্রে কক্সবাজারে? তুই আমার লেগে ফ্ল্যাট দিবি, 70 প্রো ম্যাক্স দিবি? তোর ওই 70 প্রো ম্যাক্স আমার লাগবো না, আমার দরকার নাই। তুই একটা অমানুষ, তুই একটা জানোয়ার, বুঝছস? তোর ঘরে মনে হয় মা বোন নাই কেন? তোর মা বোনের দিকেও কি তুই এমনি তাকাস যেমনি তুই আজকে আমার দিকে তাকাইছস? আমার উপরে তার একটু হুইয়া পড়ছিলি কে? তোর মা তোর বোন অগরপতিও কি তুই এমনি নজর দেস? তোর এই চোখ দূরে না আমার মনটা কইতাছে উড়ে খেলি, আমি মারবো খেলি। দেখো,
তুমি আমার গায়ে হাত তুলে কাজটা কিন্তু ঠিক করলে না। এই তুই আমার বড় বড় কথা কস। তোরে যে জুতা দিয়া বেরিয়ে নাই এরে তো সাত কপালের ভাগ্য। হ্যাঁ, তোরে জুতা দিয়া বেরিয়ে নাই, তুই দেখ বেশি কথা কইস না বুঝছস। আমি পুলিশ কমপ্লেইন করতে চাইছিলাম কিন্তু করলাম না, তোরে ছাইড়া দিলাম। তোর এই কোম্পানিতে আমি আর চাকরি করবো না, আমার চাকরিরও দরকার নাই, তোর এই ফ্ল্যাটেরও দরকার নাই, সমুদ্রে তোর যাওয়ার কোনো আমার প্রয়োজন নেই। আমার মান সম্মান আমার কাছে অনেকটা বড়। আরে তোর শোনো, চাকরির কপালে জুতা মারি, তোর কপালে ঝড় মারি। আরে শোনো শোনো, তুমি শুনবা তো? দেখতে নিয়ে যাও। আল্লাহ বাঁচাইছে, শুনতে এটা নিশ্চয় বুঝছি